রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের সমন্বয়করা ইতিমধ্যেই জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনশাআল্লাহ আজকে সকালেই তার এই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এবং বাংলাদেশের কোনো জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই অনেক প্যানিক সৃষ্টি করার চেষ্টা করেছেন, ফাঁকা গুলি করাকে রয়ের গুলি বলে প্রচার করেছেন। আমি মনে করি আমাদের ভাইদের আরও অনেক জ্ঞান সচেতন এবং বুদ্ধিদীপ্ত হওয়া উচিত। গত প্রায় এক সপ্তাহে ১৫০০-এর উপরে মানুষ মারা গিয়েছে। আপনারা পারলে সেই ১৫০০ মানুষের বা ১০০০ মানুষের, যেটাই হয়েছে আর কি, সেই মানুষের ছবি সংগ্রহ করুন। তাদের জানাজা হয়েছে কিনা, তাদের কবর কোথায়, এগুলো আমাদের কাজ। একটা রেভলিউশন হওয়ার পরে ষড়যন্ত্রবাদীরা বিতর্কিত করার জন্যই বিভিন্ন ধরনের চক্রান্ত অব্যাহত রাখবে। এখন আপনিও সেই চক্রান্তে আপনি আপনার রেভলিউশনটার বিরুদ্ধে গিয়ে পোস্ট করতেছেন। মানে রেভলিউশন করেছেন আপনি আবার বলতেছেন অমুক জায়গায় এইটা হইলো কেন, তমুক জায়গায় এইটা হইলো কেন। আপনি তো জানবেনই যে আজকের এই রেভলিউশন হয়েছে মানে আপনি গণভবনে উঠেছেন, এটা আপনার শখের জায়গা ছিল। এখন আপনি আবার সন্ধ্যায় লেখলেন গণভবনে আপনারা গেলেন কেন। গণভবনে সুইমিং করেছে মানুষ, আবেগে করেছে মানুষ। শেখ হাসিনার অতিরিক্ত অত্যাচারিত জীবনযাপনের কারণে মানুষ বিপদে পড়ে এটা একটা প্রতীকী আপনার প্রতিবাদ হিসেবে করেছে। আমরা এটাকে ওই সময় পর্যন্ত অ্যাক্সেস দিয়েছি। আমরা বাংলাদেশে হাজার হাজার রেল, বিটিভি, এটা সেটা সব শেখ হাসিনা পুড়িয়ে শেষ করার পরেও আপনারা কেউ গুজব করতে পারলেন না। মানে আমার এটাই দুঃখ যে তারা ১০০০ মানুষ মারার পরেও মিথ্যা বলতেছে দিব্যি, আর আপনার একটা ফাঁকা গুলি ছুটছে, তাতে আপনি আসছে এই প্যানিকটায় আপনার ক্ষতি হচ্ছে, সেটাও আপনি বোঝেন না। এই প্যানিকটা দিয়ে আপনি সাধারণ যারা আপনার সমর্থক, সাধারণ যারা আপনার ভালোবাসার মানুষ, তাদেরকে আপনার সেখানে মানে আপনি যা ইচ্ছা তাই বলছেন, আর আপনারা এগুলো নিয়ে ব্যস্ত থাকছেন। আমি তো বারবার বলছি আমাদের সরকার আসবে যে কোনো মুহূর্তে। এটার সব কিছু আর্মি এখন পর্যন্ত গাড়ি নিয়ে সব স্টেশনে পৌঁছেও না। যেমন আজকে আমি একটু আগে আপনাদের এই প্যানিক দেখে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যাত্রাবাড়িতে যে সমস্যা, সেখানের পুলিশকে রেস্কিউ করতে যখন আর্মি গেছে মনে করছে যে মানে তাদেরকে মারতে গেছে কিনা। এই যে ভীতি, এই যে বর্তমান অবস্থাটা, এটা তো তাদেরকে সরকার একটা আসবে, তারা বক্তব্য দিবে, সব পুলিশ আপনার কি বলে ডিসিএসপি সবাইকে শান্ত করবে, তাদেরকে একটা প্রক্রিয়া তো আছে। একটা দেশ তো আর একটা দেশ, এটা মনে রাখতে হবে 18, 19, 20 কোটি মানুষের একটা দেশ। এটা 200-100 মানুষ না। সবাইকে ধৈর্য ধরতে হবে। কোনো কিছু পাইলেই শেয়ার মারা যাবে না, যেটা সত্য সেটা প্রচার করতে হবে। এই শেয়ারটা আওয়ামী লীগ সবসময় আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে। আওয়ামী লীগের কিছু পেজ আছে, আপনি হয়তো জানেনও না। আমি কয়েকটা পেজ দেখলাম, আমার এখানে যারা কমেন্টস করেন খুব ভালোভাবে করবেন, নাইলে আমি আপনাকে ডিলিট করে দেব। আই ডোন্ট কেয়ার। সামবডি এইখানে আমি দেখলাম পেজের বাপ নাই, মা নাই, তার জীবনে একটা বিএনপি জামাত নিয়ে পোস্ট নাই, উনি সুন্দর এইখানে লিখতেছে ইন্ডিয়া অ্যাটাকড। তোমার ইন্ডিয়া অ্যাটাক তুমি দেখাও, ইন্ডিয়া কেডা অ্যাটাক করছে তোমাকে। এই সকল বাজে চিন্তা মানুষের মধ্যে যাতে কোনো ধরনের না আসে, আপনারা মনে রাখবেন যে এটা আমরা বাংলাদেশের একটা বিজয় অর্জন করেছি, এটা একটা রেভলিউশন হয়েছে। আমার 2000 মানুষ হত্যা করেছে, এই 2000 মানুষ হত্যার প্রত্যেকটি হত্যাকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে শনাক্ত করে বিচার করতে হবে। এটা বাংলাদেশের মানুষ করবে। বাংলাদেশের সরকার যে আসবে তার কাছে আহ্বান থাকবে, তারা করবে। বাংলাদেশের মানুষ তাদেরকে আইন আদালতে সোপর্দ করবে। সেটার জন্য আপনারা একটু সময় নেন। আর আজকে যে রিয়াকশনগুলো হয়েছে, পৃথিবীর কোনো ভদ্র দেশ নাই যেই দেশে এরকম রেভলিউশন হয়। যেমন গত রাত্রে আমাকে গুলি করে মারছেন, আজকে সকালবেলা আপনার পাওয়ারলেস হয়েছে। আমার স্বাস্থ্য ভাই গিয়ে যে আপনারে মানে হালকা রিয়াকশন দেখাবে না, এটা অসম্ভব। কিন্তু আমরা এটা দেখাতে বলছি না। কিন্তু এরকম 2-4টা ঘটনার জন্য সমগ্র রাত আপনারা যে ধরনের কার্যক্রম করেন, আমি মনে করি এটা আমাদের এভাবে করা ঠিক হবে না। কে এয়ারপোর্ট থেকে যায়, যদি কেউ যায় ভাগ্যচক্রে, তাতে আপনার সমস্যা কি? 2, 4, 5 জন 100, বাংলাদেশে আওয়ামী লীগ কি আপনার মাত্র 50 জন এত বছর পর্যন্ত রাজনীতি করেছে? তাদের 350 আছে এমপি।
মন্ত্রী আছে প্রায় 40-50টা, মহিলা মন্ত্রী এমপি আছে, চেয়ারম্যান আছে বিভিন্ন জায়গায়। আপনার তাদের ম্যানেজমেন্টেই তো কমপক্ষে 20-25 হাজার মানুষ আছে। তো এই 20-25 হাজার মানুষ যদি একদিকে দৌড় দেয়, তাও তো একটা প্যানিক সৃষ্টি হয়ে যাবে। অতএব আমি মনে করি কিচ্ছু হয় নাই, এবং এই দেশে কেউ কুসৃষ্টি করবে না। আপনাদের একটা সহজ জিনিস, সেনাবাহিনী এই দেশে কুসৃষ্টি করবে। সেনাবাহিনী যদি গতকালকে শেখ হাসিনার দাবার দিয়ে সেনাবাহিনী যে এই প্ল্যানটায় আপনাদেরকে সহযোগিতা করলো, আপনারা তাতে কি কৃতজ্ঞ না? সেনাবাহিনী আগেই না আসলে শেখ হাসিনা যে পালাই গেছে কি যায় নাই আমরা জানতাম? নিশ্চয়ই না। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। সেনাবাহিনী যদি এইরকম মার্শাল্লাহ দিতেই চাইতো, কালকেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করেই মার্শাল্লাহ দিতে পারতো, তাদের সব ক্ষমতা ছিল। তারাই তো সেনাবাহিনী এই শেখ হাসিনাকে, আপনি কি আমি জানতাম যে 2টার সময় আজকে সেনাবাহিনী প্রধান ভাষণ দিবে? নিশ্চয়ই না। অতএব এখানে সেনাবাহিনীর প্রধান, এখানে তারা কেউ আপনার ক্ষমতা নেবে না, এমনিও নেবে না। অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, শেখ হাসিনা এটাকে ধ্বংস করে দিয়ে গেছে, বিদেশে মিশনের ব্যাপার আছে, নিষেধাজ্ঞার ব্যাপার আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কারণে আপনার এখানে সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটিস সে করবে না। সেনাবাহিনী আপনাদের সহযোগিতার জন্য এসেছে। কেন বারবার আপনারা বলছেন সেনাবাহিনী কেন দেশপ্রেমিক না, সেনাবাহিনী কেন দেশপ্রেমিক না, সেনাবাহিনী সব হয়ে গেছে কিনা, বিদেশি হয়ে গেছে কিনা, এইটার প্রতি উত্তর দেওয়ার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাজ একটাই, সেনাবাহিনীকে আলিঙ্গন করা, ওয়েলকাম করা। সব বাংলাদেশের দেখতেছি আপনাদের অবস্থা, সবাইকে শত্রু বানাই দিতেছেন। দিন রাত কোনো কাজ নাই আমাদের নাকি, আমরা বুঝলাম না। আপনাদের কাছে আল্লাহর হস্তে যেটা বলতে চাই, আপনাদের এই সেনাপ্রধান অত্যন্ত ভালো মানুষ। সে অন্তত পক্ষে আপনি দেখেন ডানপন্থী মানুষগুলোকে নিয়ে গেছে, সে নাইসলি অ্যাড্রেস করছে আপনাদের নেম। সে কোনো ষড়যন্ত্রবাদী হইলে সে আপনাদের এগুলো করতো না। আর সে কেন নিজের পায়ে নিজে কুড়াল মারবে? এখন সে সেনাপ্রধান, সে সর্বা, সে রাষ্ট্রের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে কেন এইসব গ্যাঞ্জামের মধ্যে ঢুকে আপনার নিজের চাকরি, তার পরিবার সবাইকে ঝুঁকির মধ্যে রাখবে? এত সস্তা কেন মনে করেন? 2-1টা সেনাবাহিনীর অফিসার 1000 থাকলে 5টা-7টা ডিস্টার্ব থাকতে পারে, সেগুলোও সংশোধনযোগ্য। যখনই কোনো নেতার পরিবর্তন হয়ে যায়, বাকিরা অন্য নেতার আনুগত্য করে। আজকে আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি প্রধান উপদেষ্টা হবেন। আপনারা তার নেতৃত্ব মেনে দেশ গঠনে সবাই এগিয়ে আসবেন। রিয়াকশন যা হয়েছে হয়েছে, আপনাদের রিয়াকশনটা এমনভাবে প্রচার হচ্ছে, শেখ হাসিনা যতগুলো অপকর্ম করে গেছে সেইগুলো সব ঢাইকে দিতেছেন আপনি। কিচ্ছু হয় নাই, শেখ হাসিনা 2000 মানুষ হত্যা করেছে। আর আজকের সারাদিনের বিভিন্ন জায়গায় যত গ্যাঞ্জাম হয়েছে আমি শুনে পেয়েছি, শখানেক মানুষ পুলিশ টুলিশ সহ, তাতে আওয়ামী লীগ আপনাদের সবার মানুষ সহ হয়তো নিহত হয়েছে। তাহলে আপনার 1900 মানুষের জবাব দেন। 1900 মানুষ নিয়ে আপনি প্যানিক সৃষ্টি করেন, 1900 নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন। আজকে এক রাতে একটা গাড়ির একই ছবি আপনারা পোস্ট করতেছেন, পুলিশ ফায়ার করতেছে একটা রোড থেকে, সেম ভিডিও এভরিওয়ান পোস্টিং হিয়ার। অতএব এই ধরনের, এটাও এক ধরনের ষড়যন্ত্র, যে এই ধরনের যখন কেউ কারো ভিতরে একটা ভয় ঢুকাই দেয়, ভীতির সঞ্চার করে দেয়, তখন জাতি অগ্রসর হতে পারে না। আমি মনে করি আমাদের যারা ভাই, তারা এই সকল কোনো কিছুকে পরোয়া না করে, আপনি রেভলিউশন করেছেন, আপনি বিপ্লব করেছেন, বিপ্লব করে আপনাকে টিকে থাকতে হবে। মেয়া বিপ্লব করতে আফগানিস্তান দেখেন নাই? সারা দুনিয়া ফায়ার করতে 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 গিয়ে রাজ সিংহাসন দখল করে তারপরে তারে মানে বাইর করে দিয়েছে দেশ থেকে। সংঘাত তো দেখেন নাই? বাংলাদেশে শেখ হাসিনা গত 16টা বছর পর্যন্ত কত হাজার মানুষ হত্যা করেছে দেখেছেন? সেগুলো নিয়ে আপনি অডিও করেন। আপনার 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে মেরে নৃত্য করেছে আওয়ামী লীগ দেখেছেন? বাংলাদেশে কত মন্দির মসজিদ পুড়িয়েছে দেখেছেন? কোরআন রেখে মানুষকে অপমান করেছে দেখেছেন? ঢাকার অবস্থা খুবই শান্ত। যেই কজন পুলিশের ভিডিও আপনারা শেয়ার করেছেন, এই ভিডিও টোটালি অলরেডি ফিনিশ, এই হিস্ট্রি ফিনিশ। তারা এখন আর্মির হাতে অ্যারেস্টেড। তাদেরকে আর্মি অলরেডি পিক আপ করে রেখেছে যে তোমরা তাহলে এরকম করে আসছো কেন, ভুল বোঝাবুঝি চলছে। তারা তাদের মনে করছে যাতে তাদেরকে কেউ আক্রমণ না করে, কোনো একদিকে ফায়ার করতে করতে যাচ্ছিল, সেই জিনিসটাকে নিয়ে সারা রাত র বাংলাদেশে কেউ নাই, আসবে না,
যখন আসবে তার প্রয়োজনে আসবে। এই মুহূর্তে আপনার কোনো কাজে যদি থাকে তাহলে শেখ হাসিনাকে পিক করতে পারতো, শেখ হাসিনাকে বাঁচাইতে পারতো। আপনাদের এই মানুষগুলো যারা আন্দোলন করেছে নাহিদ টাহিদ তাদেরকে ফায়ার করে শেষ করে দিতে পারতো। এত কষ্ট অর্জিত আমাদের স্বাধীনতা, সেটা নিয়ে যে পরিমাণ আপনারা করছেন। আর আমাদের তো এমনি দুর্বল ইমানদার অনেকে আছে, অলরেডি অনেকেরই পোস্ট করা দেখছি, ছাত্ররা যেন এই আন্দোলনও করে যাতে ধর্মভিত্তিক দল না থাকে। ওরে বাপরে বাপ, শালার পর শালারা, ধর্মভিত্তিক ব্যাটারা তোমার এই স্বাধীনতা এনে দিয়েছে, তোমার আজকের এই রেভলিউশন করে দিচ্ছে তারা। আমোদ প্রমোদে দিশা পাও না। এই সকল কোন ষড়যন্ত্রকারীদের আপনি অভয় দেবেন, মানুষকে কাছে টানেন, প্রত্যেককে আপনি মর্যাদা দিবেন, কিন্তু আপনার ব্যক্তিত্ব রক্ষা করে করবেন। আপনার রেভলিউশন হওয়া ক্ষমতাটাকে আপনি হারিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আপনার এতই যদি গরজ থাকে, জায়নামাজ নিয়ে রাস্তায় এসে শুয়ে থাকেন। আমি চরমভাবে আমার নিকটতম অনেক দুই একজন ব্যক্তিকেও দেখেছি, আমি চরমভাবে তাদেরকেও আমি পেজ থেকে আউট করে দিয়েছি। আই ডোন্ট নিড এই ধরনের ফাঁকা ভুয়া মানুষের একজনে একটা পোস্ট করেছে, সাথে সাথে আপনি দিলেন। আপনি তো এখন প্রশ্নবিদ্ধ করছেন, আমার যত মানুষ শহীদ হয়েছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। আপনার তো আজকে সারাদিন পোস্ট হওয়ার কথা যে শেখ হাসিনা পালাইলো কেমনে, শালার ওরে ধরলাম না কেন, ও আমার 2000 মানুষ হত্যা করে পালায় কেমনে, আওয়ামী লীগ পালায় কেমনে, এইটা হওয়া উচিত আপনার পোস্ট। আমার নিজের ভাইরা মারা গেছে, তাদের জীবনের কোনো মূল্য নাই, আপনি এখন ব্যস্ত হয়ে পড়ছেন আওয়ামী লীগের নিয়ে। আওয়ামী লীগ কেমনে পালাইবে, কেমনে ছাদের লাগে বাড়ি খাইবে, না রাস্তার লাগে পড়ে থাকবে, না ড্রেনে পড়ে থাকবে, না কেমনে ইন্ডিয়া যাবে, দিস ইজ নট আওয়ার ইস্যু। আমার পিপলকে আমার সেভ করতে হবে, আমার রাষ্ট্রকে আমার সেভ করতে হবে। আওয়ামী লীগ কি মানুষের মধ্যে বলে? আওয়ামী লীগ কি এই দেশের কোনো মানুষের কল্যাণের জন্য কিছু করে গিয়েছে? একটা খুন খারাপের রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছে আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। সারা বাংলাদেশে গত 16টা বছর পর্যন্ত বাংলাদেশের কোনো বিরোধী মতের মানুষ একটা দোকান দিয়ে পর্যন্ত খাইতে পারে না, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে না। জামাত শিবিরের ছেলেরা জঙ্গলে জঙ্গলে পালিয়ে পালিয়ে জীবনযাপন করেছে, বিশ্ববিদ্যালয়ে নারীরা ধর্ষণের শিকার হয়েছে। আমি আমি রিয়ালিটি আপনাদেরকে বুঝাইতে, যে ওবায়দুল কাদেররা মিটিংয়ে বসলে আমরা এটা করিনি অথচ করেছে, সেটাই মিডিয়ায় প্রচার হয়। আপনি প্যানিক বানাই দিচ্ছেন। আর আমাদের দেশের কিন্তু প্রগতিশীল আছে, হ্যাঁ এই জন্য কি শহীদ হয়েছে, শহীদ কি তুমি হইছো? ডাটালাও যারা যারা শহীদ হয়েছে একটাও তোমার লোক না, সবগুলা ইমানের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিক মানুষগুলা শহীদ হয়েছে। শহীদ কেউ হয় নাই যারা গান টবলা লইয়ে বইছেন, একজনও শহীদ হন নাই। অর্থাৎ যারা শহীদ হয়েছে তারা আল্লাহর জন্য শহীদ হয়েছে। তাদের শহীদের তামান্না আমাদেরকে বুঝতে হবে। রাষ্ট্রটাকে এই কুচক্রি একজনেও আর কোনো, আপনি এখন বি পজিটিভ। গণভবনে আগুন লাগছে, আরে বাপ প্রভাব, মনে হয় ওনার খালু বাড়ি আগুন লাগছে। গণভবন শেখ হাসিনা সমস্ত গণভবনটাকে অপবিত্র করে রেখে গেছে। কে আগুন লাগাইছে আদৌ হয়তো জানেনও না, লাগছে না কি লাগছে, কেন, কাজটা কি? এরকম 100 গণভবন বাংলাদেশে যদি আমার দেশ টিকে থাকে বানাইবে। এরকম একটা বিল্ডিং বানাইতে কয়শো কোটি টাকা খরচ হয়, 40,000 কোটি টাকা আপনার দুর্নীতি করতে পারছে একটা সেতু থেকে। সমস্ত জায়গায় আপনাদের এই একটা অবস্থা। শেখ হাসিনার বাড়ি পড়াইছে, মনে হয় যেন ওনার চাইতে আর আপন দরদি আর কেউ নেই, বাপরে বাপ। অথচ শেখ হাসিনা যে আজকের শুধু একটা এমপিতে যে কয়টা মানুষ হত্যা করেছে গত 16 বছর, হিসাব করে দেখেছেন? একটা চেয়ারম্যান, এই যে কয়েকদিন আগে ইন্ডিয়াতে গিয়ে একটা এমপি ধরা খাইলো, তার কাছে যে একটা শিবিরের একটা ছেলেকে 300 লোক গিয়ে তার কাছে জীবন ভিক্ষা চাইছে, দিয়েছিল? আমাদের এই গণভবন দরকার কি? জনতার সরকার, প্রয়োজনে বিল্ডিংয়ে থাকবে না, কাঠের ঘরে ঘুমাইয়া দেশ চালাইবে। এত আরাম বিলাসের জন্য বাংলাদেশ গঠন করা হয় নাই। স্বাধীন হলে, যুদ্ধ হলে, যে কোনো ধরনের ক্রাইসিস হবে, এটা আপনাকে মানতেই হবে। আমরা 1971 সালে যুদ্ধ করেছি, আমাদের দেশে 74-এর দুর্ভিক্ষ লাগে নাই, মানুষ অতিষ্ঠ হয়ে যায় নাই। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেম ব্রেক করলে তো হবে না। মনে রাখতে হবে, আমাদের যারা শহীদ হয়েছে তারা আপনার খালু দুলাভাই কেউ না, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে যারা মেরেছে, পারলে তাদের কবর রচনা করেন। এখন পর্যন্ত পেরেছেন কিনা, গুজব পার্টির সদস্য যারা আছেন আপনাদেরকে বলছি, বাংলাদেশে কতগুলো মানুষ মারা গেছে তালিকা করেন, কবর কোথায় তালিকা করেন।
পারলে আমাকে দেন, যে 200 কবরের পারলে ছবি তুলে দেন। আমরা এগুলো পারি না। 2018 সালের নির্বাচনের পরে সারা বিশ্ব জিজ্ঞেস করছে, তোমরা যে রাতের বেলা চুরি হয়েছে 50টা ভিডিও দাও। রাতের বেলা নাকটা নিয়ে সবাই ঘুম, সকালবেলা উঠে বলতেছেন রাতের বেলা ভোট হয়েছে। ঢাকায় কিচ্ছু হয় নাই। ঢাকায় রাতের বেলা যতটুকু হয়েছে সব কন্ট্রোলে আছে। এখন ফজর হয়ে গেছে। আপনার এখন বাজে কয়টা বাংলাদেশ? 5টা বাজে, ভোর 5টা। যেটা সবাই মনে করতেছে টেনশনের কারণ, সেটা হচ্ছে সরকারটা এখনো কেন গঠন হইল না। সরকারটা গঠন হয় না, এটা এই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র না। এটা আপনার ভাইদের কারণে দেরি হইতেছে। আপনার ভাইরাই বলেছে আমরা 24 ঘন্টা সময় লাগবে, আমরা আমাদের নাম দিতেছি। এখন তো নাহিদরা অলরেডি নাম প্রস্তাব করে ফেলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিফ বানাচ্ছে, বাকিদের নাম সহ আজকেই আপনারা দেখবেন সরকার হয়ে গিয়েছে। এ নিয়ে আমাদেরকে অনাহুত চিন্তা করার দরকার নাই, এত সস্তা মনে করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির মহাসচিব উপস্থিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব উপস্থিত। 2-1 দিনের মধ্যে জেলের মধ্যে যারা আছে সব বের হয়ে যাবে। সব দেশপ্রেমিক নাগরিক রাস্তায় আছে। এরকম একটা রাষ্ট্র ম্যানেজমেন্ট করতে আধা ঘন্টা সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। অতএব যারা প্যানিক সৃষ্টি করে আমার স্বাধীনতা বিপন্ন করতে চান, বরং আপনার এই স্ক্রিনশটগুলো দিয়ে ওরা বিদেশে গিয়ে দেখাবে, এই যে দেখো ওরা ওরা পোস্ট করেছে রাতের বেলা এই গোলাগুলি, দিনের বেলা এই গোলাগুলি। সারা বাংলাদেশে এখন পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো 100 বিল্ডিংয়ের আগুন দেখাইতে পারবেন? 100 বিল্ডিং। অথচ আওয়ামী লীগ একদিন অপকর্ম করতে গিয়ে অন্তত এরকম 200 জায়গায় আগুন দিয়েছে। মেট্রো রেলে আগুন দিয়েছে আওয়ামী লীগ, বিটিভিতে আগুন দিয়েছে আওয়ামী লীগ, রাস্তাঘাটে আওয়ামী লীগ, সব জায়গায়। তাদের কাছে এই সম্পদ কোনো বিষয় না, তাদের হচ্ছে ক্ষমতা দরকার। তারা সম্পদ পোড়ায়। শেখ হাসিনার এই ফর্মুলাটা পৃথিবীর সবচেয়ে একটা উন্নত ফর্মুলা। রাজনীতি করতে হলে আপনাকে এগুলো শিখতে হবে। তার উন্নত ফর্মুলা হলে আমার কিচ্ছু তো যায় আসে না, জনগণের টাকা যায়, ওরা মায়ের পিঠ যা করবে করবে, পরে আবার টাকা দিয়ে আমি বিল্ডিং করে নেব। সারা দুনিয়ার দুর্নীতি করবে, ছাত্রলীগের প্যাকেট ভরে টাকা দিয়ে দেবে। সারা দুনিয়ার দুর্নীতি করবে, ব্যাংকের টাকাগুলো আইনা নিজের দলের লোকগুলোরে পেট পয়সা বড় বানাই দেবে, অট্টালিকা বানাই দেবে। আমরা অতি অতি মানবতা দরদি হইতে যাইয়া এখন আপনি নিজের গায়ে ট্যাগ লাগাইতেছেন যা আপনাদের কাছে কেউ নিরাপদ না। কে নিরাপদ না আমার কাছে? আমাদের কোনো ভাই কোনো মন্দিরে আগুন দেয় নাই, আমাদের কোনো ভাই কোনো মানুষের উপর আক্রমণ করে নাই। যা হয়েছে সব আওয়ামী লীগের মধ্যে নিজেদের রাজনীতিতে তারা নিজেরা করেছে। আমি মনে করি বাংলাদেশের যতগুলো জায়গায় আগুন লেগেছে আমাদের কোনো ভাই করে নাই, এগুলো আওয়ামী লীগের নিজেদের অন্তর্দ্বন্দ্ব। একজনে আর একজন চাস্তো ভাই ফুফতো ভাই মেরে টেরে আপনাদেরকে উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছে। কোনোদিনই আপনার 1000 মানুষ মারার পরেও কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে বাংলাদেশের পুলিশ কোনো ফায়ার করে নাই। এখন ওদের মুখের ভিতরে মুততে দেওয়া দরকার না? আমাদের এই জন্য সতর্ক হতে হবে। মন্দির আমি দেখেছি, এক জায়গায় একটা এমপির বাড়ি না কার বাড়ি পুরাইতে গেছে, পাশে একটা ছোট্ট মন্দির, ওর পাশে বিশাল মন্দির, সব ঠিক আছে। এমপির বাড়ির আগুনের একটু খোনা যাইয়া হয়তো একজনের লাগছে, এটারে পোস্ট করে দিচ্ছে। 22 সালের পোস্ট, 2022 সালে কোথায় আঙ্গুর লাগছে এই মন্দিরে ভাঙছে, সেইটারে আনিয়ে এইবারের মধ্যে চাপাই দিচ্ছে। আর আমাদের এখন কিছু একেবারে উদাসীন কিছু মানুষরা, এই জন্য কি আমার ভাইরা শহীদ হয়েছে? মনে হয় শহীদ হওয়ার সময় উনি আপনার সাথে যোগাযোগ করে শহীদ হয়ে গেছে। যে বেটা শহীদ হয়েছে সেই বেটা কি কারণে শহীদ হয়েছে আপনি জানেন? আমাদের এটা একটা রোগ, যে কোনো কিছু ঘটলেই আপনি একেবারে অস্থির। অথচ যাই দেখবেন যারা অস্থির সে লোক মিছিলেও নামে নাই, সে লোক রাস্তায়ও আজকে আসে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1000 লোক যদি এরকম হয় অস্থির পাবলিক, এর মধ্যে 90 মানে কি বলে 999 জন রাস্তায় আসে নাই। প্রিয় ভাইরা, এত অস্থিরতা দেখাবেন না। রাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রিত। আর একটা জিনিস মনে রাখবেন, আজকে থেকে রাষ্ট্র আমার। আপনার ঘরের গোপন কোনো সমস্যা, বোনের সাথে কারো সমস্যা, এইটা আপনি যেমন বলেন না, আপনার রাষ্ট্রের কোনো প্রবলেম আপনি বলবেন না। গতকালকে পর্যন্ত রাষ্ট্র ছিল শেখ হাসিনার, আপনি গতকালকে পর্যন্ত শেখ হাসিনার সকল দোষ ত্রুটি যত অঘটন আছে সব বলবেন। সেগুলো না বললে আপনি আজকের ঘটনা, আজকে তো আমার রাষ্ট্র, আমাকে সময় নিয়ে ঘুচিয়ে নিতে হবে। প্রিয় ভাইরা, আমি জানি না এবং যাই হোক অনেক কিছুই আছে যেগুলা চরম মাত্রার বিতর্কমূলক বক্তব্য,
কবর পাওয়া গেছে, অমুক পাওয়া গেছে। কবর তো পাওয়াই যাবে, সারা বাংলাদেশটাই তো আওয়ামী লীগ কবর বানাই গেছে। এটা কি আপনি জানেন না? আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, এটা কোনো গণতান্ত্রিক শাসন? আওয়ামী লীগ যে শেখ হাসিনা বাইচ্চে যাইতে পারছে, আমি তো ভয়ে ছিলাম যদি আজকে সেনাবাহিনী তাকে না পাঠাইতো, তো মানুষ তো কাঁচা মাংস খাই ফেলতো। এটা তো বাস্তবতা। কি পরিমাণ মানুষ তার জুলুমকারী, কোন জুলুমকারীর বিদায় আপনি কি দেখেছেন যে খুব আরাম আয়েসে আপনি কোরবানির গোস্ত রাঁধছি, আপনি একটু খান, জুস খান, পানি খান, তারপরে আপনার জন্য আরামে আমরা একটু ফুলের সংবর্ধনা দিই, তারপরে বিদায়? কোনো স্বৈরশাসকের দেখেছেন? এইটা হয় নাকি? যেই শেখ হাসিনা 2 দিন আগেও আপনার প্রাইম মিনিস্টার হিসেবে বক্তৃতা দিচ্ছে, সে বিদায়ের আগে জনগণের কাছে একটা সালামও দিয়ে যাইতে পারে না। দিস ইজ নেম কল পতন। আমার এই কথাগুলা আমি আপনাদেরকে কেন বলি? আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। যে সবসময় ভালোবাসে তার কিছু সঠিক, কিছু কঠোর কথাও থাকতে হয়। কঠোরতা না হলে তো বুঝবেন না। আমার গুজব বাড়াইয়া আমার ভিউ বাড়ানোর তো দরকার নাই। আমি যদি এখন একটা নতুন তথ্য দিয়ে দিই, তাড়াতাড়ি নামেন, ঢাকায় 2 লাখ লোক নিহত হয়ে গেছে, এখন এই মুহূর্তে এটা 50,000 ভিউ হবে, মানে একসাথে 20,000 লোকে দেখবে। এই ধান্দা যারা করে তাদের কাজ হইলো এইগুলা করা। ডোন্ট ট্রাই টু ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। মানুষকে একটু স্বস্তি দেন। আল্লাহর মেহেরবানি, বহু জাতীয় গোষ্ঠীর এই বাংলাদেশে, আপনি বলেন, আপনাকে একেবারে প্রশ্ন করে বলি, সারা বাংলাদেশে আজকে সকাল থেকে আমার কোনো হিন্দু ভাই একটা ঘুষি খেয়েছে প্রমাণ দিতে পারবেন না? কোনো একটা হিন্দু ভাই একটা এরকম একটা ঘুষি খাইছে প্রমাণ দিতে পারবেন? বলেন আমাকে। অস্থির কেন? এত এত সম্প্রতির বাংলাদেশ তো পৃথিবীতে আর কোথাও নাই। কেউ খায় নাই ভাই, কারো গায়ে হাত তোলে নাই। আপনি নিজে হিসাব করে দেখেন যে মন্দিরে আগুন লাগায় নাই এই বাংলাদেশে গত 2-3 মাস আগে না 4 মাস আগে 4টা মানুষ না 6টা মানুষকে পিটাইয়া মারলো। আমরা মুসলমানরা সহনশীল, কিচ্ছু বলেছি আমরা? কাউকে কাউকে কিছু বলিনি। কিন্তু আমাদেরকে মেরেছিল কারা, সেটা তো আপনার জানতে হবে। আজকের বাংলাদেশের এই যে এত বড় একটা রেভলিউশন হয়েছে, কেউ কারো গায়ে হাত দিয়েছে বলেন? অতএব প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, নিজের রিয়েলাইজেশনটাও আমাদেরকে থাকতে হবে আমাদের মধ্যে এরকম, এবং নিজের মধ্যে নিজের নিজের কিছু টেকনিকও থাকতে হবে। রাজনীতি করেন, রাজনীতির জন্য ওই মানে সবার মতো শেয়ার করলে হবে না। পাইলাম আর শেয়ার করলাম, শেয়ার কালকে পর্যন্ত আপনার জায়েজ ছিল। হাসিনার যত দোষ পাইতেন সব শেয়ার মারবেন, এটা এটা ঠিক আছে, কারণ হাসিনার বিরুদ্ধে আমি কথা বলছি, আপনি বলছেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু আজকে তো আর আপনার কোনো এই জায়গায় কোনো কাজ নাই। আজকে হাসিনা কোথায়? হাসিনা গেছে কোথায়? ফটোত গিয়ে হাসিনার কিছু আছে, শাড়ি চুরি জ্যাঙ্গা কিছু নিতে পারে নাই। আচ্ছা, হাসিনার তাহলে হাসিনারে এখন কোন রাষ্ট্র অ্যাকসেপ্ট করবে এইটা নিয়েও তারা ব্যস্ত। তার ছেলে জানাই দিয়েছে যে আমার মা আর কোনোদিন রাজনীতি করবে না। একটা দলের বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের চেয়ারপারসন, তার মা বলে আর কোনোদিন রাজনীতি করবে না। করবে কি? সে তো ক্যালকুলেশন করে জানে মায়ের বয়স এখন 79 বা 87, হ্যাঁ 77, আর 20-50 বছরে তো এদেশে এসব রাজনীতি চলবেই না। আর 50 বছর কি, আমার তো মনে হয় এই দেশে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গিয়েছে, খোদা তালার গজব পড়েছে। জামাত ইসলাম শিবির নিষিদ্ধ করতে যাইয়া এখন ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। আপনাদেরকে পিওর আদর্শ চর্চা করে মানুষের মন জয় করতে হবে। আমি আমার এখানে যদি কোনো জামাত শিবিরের লোক থাকেন, ছাত্রদল, বিএনপি, হেফাজতের লোক থাকেন, আপনাদের প্রতি অনুরোধ, মানুষকে এমন কিছু অ্যাপ্রোচ করেন, বাংলাদেশে কোনো কিছু আপনি বাধা দেবেন না ভাই। যে যেমনে আছে, যে যেমনে চলে, তাকে সেইভাবে চলতে দেবেন। আপনি চাইলেই তো, এটা এটা কোনো ইসলামী কান্ট্রি না, এটা সেমি ইসলাম পিপল। এখানে মানুষ ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, নামাজ কালাম পড়লে পড়ে, নাইলে পড়ে না, ইসলামিক হুজুরদেরকে দেখলে পছন্দ করে। ইজ নট মিনস সে পার্টিকুলারলি 100% ইসলামিক কিছু এখানে চলে। অতএব সকলের প্রতি সহমর্মিতা, সবার প্রতি উদারতা, সবার প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে যেভাবে দেখাইতে হবে, আমাদেরকে সহমর্মিতা, ভালোবাসা, আপনার আদর্শে সে অনুপ্রাণিত হয়ে যেন আসে। এবং আমাদের একটা সমস্যা আছে, আমাদের যে কোনো কিছু যদি রুকু সেজদা নিয়েও গ্যাঞ্জাম হয়, এটা নিয়ে তুলকালম যা হয়, হাত এইখানে বাঁচছে, এইখানে মারামারি, পিড়াপিড়ি, মোটামুটি শেষ। 8 রাকাত 20 রাকাতের দ্বন্দ্ব পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে বলে আমার মনে হয়। অতএব আসুন ভাইরা, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব। আমাদের সরকার যেটা গঠন হবে
তাকে আমরা সবাই সহযোগিতা করব। আপনি যদি সত্যি দেশপ্রেমিক হন, সত্যি আদর্শবাদী নেতা হন, তাহলে আপনার দায়িত্ব থাকবে আপনি নিজ দায়িত্বে অ্যাপ্রোচ করবেন থানায় গিয়ে ডিসি সাহেবের কাছে, যে স্যার আপনার এই অফিস চালাইতে 15 দিন আমি আপনার ফ্রি কাজ করতে পারবো, আপনি আমাকে রাখেন, আমি ট্রাস্টের সাথে করব, আপনার লেবারগিরি করব, আপনার পিয়নগিরি করব, বলেন আমার দেশটাকে গঠন করার জন্য আমি আপনার পাশে দাঁড়াবো, বলেন, এরকম ভলান্টিয়ারি কাজ করেন। এই দেশে আপনি যদি এখন যা করতেছেন এগুলো যদি চলমান রাখেন, উইদিন 1 ইয়ার আপনাকে জঙ্গি বানাই দেবে, আপনাকে সন্ত্রাস বানাই দেবে, আপনাকে আপনার শেয়ার করা ভিডিও দিয়েই তারা পোস্ট করবে। কথা বুঝতে পারছেন? আর মাঝখানে যত মানুষ শহীদ হয়ে গেছে এই মানুষগুলো সব আউট অফ সিলেবাস হয়ে যাবে। ওদেরকে হাইলাইটস করেন। আওয়ামী লীগ কোনোদিন এত মানুষ মারার পরেও সজীবজের জয়, শেখ হাসিনার মুখ, ওবায়দুল কাদেরের মুখ থেকে একটাবার বাইর করতে পারছেন যে বাংলাদেশের কোনো মানুষ মরছে? তারা বারবার বলে আমার 13 জন পুলিশ মরছে, বারবার বলে ছাদের উপর থেকে মানুষ পলাইছে, যেগুলো ছাদের উপর থেকে পড়ছে একটাও মরে নাই। হ্যাঁ, যদিও ব্যথা পাইছে, এটা অমানবিক, কিন্তু মানুষগুলো মরেই নেয়। সেই মানুষ নিয়ে টিভি চ্যানেলে বিবৃতি দেয়, মেট্রো রেলে গিয়ে কান্না করে, আপনার কি বলে ওই বিটিভিতে কান্না করে, আর আপনার 2000 না 1000 আদৌ মানুষ যেগুলো মারছে এ নিয়ে একটা শব্দ তারা করে না। এরপরেও বাঙালি পলিটিক্স শেখেন না। 2000 মানুষ মারার পরে এখন ছাদের উপর যে মানুষটা পড়াও অমানবিক, মেনে নিলাম, কিন্তু ওই 2000 মানুষ মরার চাইতে অমানবিক। কেউ কি কোশ্চেন করতে পেরেছেন দেয়ালের কর্নারে থাকা আমার সেই শিশু ভাইটিকে যখন সরাসরি শুট করেছে? বরং আপনার আমার এই সকল কারণে আমাদের এই যে গণহত্যা তারা চালিয়েছে, এই গণহত্যাটা ধ্বংস হয়ে যাচ্ছে। গণহত্যাকে ফোকাস করেন, ওদের অপকর্ম ফোকাস করেন। আজকে থেকে রাজপথে থাকবেন দেশ রক্ষার জন্য। সরকারি কোনো বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, এটার সাথে আমার কোনো শত্রুতা নাই। এমনকি যদি আওয়ামী লীগেরও প্রতিষ্ঠান থাকে, একটু আওয়ামী লীগের মতো বুদ্ধিমানের কাজ করেন। ইসলামী ব্যাংক দখল দিচ্ছে কেনা? আওয়ামী লীগ দিছে না? এই শালারা লুটেরারা টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করছে। পারলে আপনার মেধা শক্তি দিয়ে ওই ম্যানেজমেন্টগুলো দখল করেন। প্রতিষ্ঠান বন্ধ করার দরকার নাই তো। ওর একটা গার্মেন্টস থাকলে গার্মেন্টসে গিয়ে শিবিরের, জামাতের, ছাত্রদলের নির্যাতিত চাকরিহীন মানুষগুলাকে মালিকেরে বলে বলেন যে তোর এই প্রতিষ্ঠান চালাইতে পারবি, শর্ত হলে তোরাই 200 লোক নিয়োগ দিতে হবে, কোনো সমস্যা নাই, তোরে আমি কিছু বলবো না। এগুলো রিক্রুট করেন। দ্যাট উড বি দ্য গ্রেট থিংস। কোনো জায়গায় আর যারা আপনারা এই প্রচার করেন, পারলে 5টা লাশ দেখাইবেন, পারলে অমুক করবেন তমুক করবেন, এই ধরনের উপস্থাপনা করবেন না। আমি মনে করি যে আমাদের এই এই জাতীয় জিনিসগুলোতে আরও বেশি মানে ফেক নিউজের ব্যাপারে সতর্ক হওয়া উচিত, এবং আপনার রাষ্ট্র আপনাকে গঠন করতে হবে। আর রেভলিউশন নিয়েও আপনাকে বুঝতে হবে। মাথায় যাদের ঘিলু আছে তারা বুঝবেন, রেভলিউশন ডোন্ট থিঙ্ক দ্যাট সিম্পলি এমনি এমনি হয়ে যায়। এত বড় একটা লম্বা জার্নি টেনে আনার জন্য যে সাংগঠনিক দক্ষতা, ব্যাকআপ প্ল্যান, পিপল, ব্রেইন, লট অফ পিপল এঙ্গেজ দেয়ার, বিহাইন্ড দেয়ার, ফ্রন্ট দেয়ার, ব্যাক সাইড দেয়ার, এত কিছু অ্যাটাক ম্যাটাক, আপনার ওয়েবসাইট বাংলাদেশের এই 7-15 দিনে সমস্ত শেখ হাসিনাকে কাবু করাটাকে আপনি মনে করেছেন একটা ছেলে খেলা? সারা দুনিয়া বসে তাকিয়ে দেখছে যে কিভাবে আমার মেধাবী সন্তানেরা এটা করেছে। সেজন্য আপনাদেরকে রেসপেক্ট করতে হবে এবং সম্মান করতে হবে যারা আমাদের এই কাজগুলো করেছে। আমি আপনাদেরকে শুধু এই সতর্কতার জন্য এসেছি, এবং আমার অনুরোধ থাকবে বাংলাদেশে কোনো আলেমকে নিয়ে কটূক্তি করবেন না। আওয়ামী লীগ মার্কা বহু আলেম আছে, আমার চোখের সামনে আছে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দেম, থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, যে আপনি কিভাবে রাষ্ট্রটাকে গঠন করবেন। যেই লোক হক্কুর হক্কুর জেকের করে সেই লোকের কোনোদিন তো আর আপনি জামাত ইসলাম বানাইতে পারবেন না, চরমনাই বানাইতে পারবেন না। যেই লোক স্টাইজে গান করে সে তো আর আপনার কাছে আসবে না। এটা কেয়ামত পর্যন্ত থাকবে। এই আইট্রসি, এই মাইজ ভান্ডার, এই অমুক তমুক, এরা কোনোদিন কি ধ্বংস হয়েছিল? পীর মাসা এক শেষ হয়ে গেছিল? যায় না। সরকার যেই থাকুক তারা থাকবে, গানের নৃত্য থাকবে, পালা গানের লোক থাকবে, বিভিন্ন সোসাইটির মানুষ থাকবে। লেট দেম টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, জাস্ট অ্যালাউ দেম। আপনি আপনার কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যান, আপনি আপনার প্ল্যানে এগিয়ে নিয়ে যান। আপনি সেনাবাহিনীর সাথে ভলান্টিয়ারের কাজ করেন, আপনি দাওয়াতি কাজ করেন, আপনি বিভিন্ন জায়গায় করেন। কাউকে কোনো অ্যাটাক,
মনে রাখবেন, এই কর্মগুলো শক্তি দুর্বল করে। আপনারা আজকের এই বিজয়ে এত সাপোর্ট কেন পেয়েছেন? সমস্ত মানুষের উপরে শেখ হাসিনা জুলুম করতে করতে এখন সমস্ত মানুষই তার উপরে বিরক্ত হয়েছে। যদি এমন হয়তো শুধু জামাত শিবিরকে নির্যাতন করতো, তাইলে আপনি রেভলিউশন করতে পারতেন না। কেন? তাইলে শুধু জামাত শিবিরকেই রেভলিউশন করতে হইতো। কিন্তু যেহেতু তার জুলুম নির্যাতন থেকে রক্ষা পায় না এদেশের একজন সাধারণ শিশু পর্যন্ত 6 বছরের, তার মানে সমগ্র জাতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। যে কারণে আপনি সমগ্র ঢাকা শহরে এত ওদের পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও আপনি বিজয় উল্লাসে মেতে উঠতে পেরেছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই নিড টু ট্রাই। আমি তো আপনাদের এই কার্যক্রম দেখে আমি নিজেই তো ভয় পেয়ে গেলাম যে তাইলে বাংলাদেশে এখন আর আসার দরকার কি? দেশ সেই বলে স্বাধীন হয় নাই, তা স্বাধীন হোক। প্রিয় ভাইরা, দোয়া করেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে রাজি করাতে পেরেছে এই ছেলেরা, উনি বারবার কিন্তু এগুলোকে হ্যাঁ আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। হ্যাঁ, কিছু সতর্কতা ভালো। যেমন আপনি বলতে পারেন, প্রিয় ভাইরা, এখনো সরকার গঠন পুরোপুরি হয় নাই, কেউ ঘুমাবেন না, সজাগ থাকুন, রাজপথে থাকুন। যেমন তার তুর্কিতে হয়, তুরস্কে নির্বাচন হয়, প্রেসিডেন্ট সকালবেলা শপথ নেওয়ার আগ পর্যন্ত সবাই রাস্তায় মিছিল করতে থাকে। আপনি ফ্ল্যাগ নিয়ে মিছিল করেন না কেন? আপনি ফ্ল্যাগ নিয়ে মিছিল নেওয়াই ব্যস্ত আছেন, কারে কোন জায়গায় গুতাগুতি নিয়ে, একটু দরকার নেই তো। আপনি রাস্তায় সাদা শুধু ফ্ল্যাগ নিয়ে মিছিল হবে। পারলে আজকে একটা বিজয় মিছিল করেন, শুধু ফ্ল্যাগের মিছিল, জাতীয় পতাকার মিছিল, আনন্দের মিছিল, সুবাতাস, পানির মিছিল, মানুষকে মিষ্টি বিলান, মানুষকে খাবার দেন, মানুষকে সাদা কাপড়ে আচ্ছাদিত করেন, এরকম করে ফ্ল্যাগ উড়িয়ে উড়িয়ে তাদেরকে ওয়েলকাম জানান যে না, এটা একটা আজকের তালেবানের মতো রাষ্ট্র, তারা তাদের ব্যাপারে যত নেগেটিভ কথা বিভিন্ন দেশে ছড়ায়, অথচ আজকে তারা দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, শূন্য থেকে, কিচ্ছু নাই, ক্ষয়রাতি ছিল। আর আমরা আমাদের দেশটা তো এখনো, আমরা যাই বলি না কেন, আল্লাহর মেহেরবানিতে যতটুকুই আমরা আছি, আমাদের মানব সম্পদ আছে, আমাদের বিদেশি ফরেন যোদ্ধারা আছে, রেমিটেন্স ফাইটাররা আছে, আমাদের তো আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাধ্য আছে। আজকে যদি বাংলাদেশে সিদ্ধান্ত নেয় আমার রেমিটেন্স যোদ্ধারা যে বাংলাদেশে এই মাসে কমপক্ষে এত হাজার কোটি টাকা পাঠাবে, অবশ্যই পাঠাইতে পারবে। শেখ হাসিনা চলে গিয়েছে, আমার অনুরোধ হচ্ছে আপনারা যে যেখানে আছেন সবাই আজকে থেকে আবার নতুন করে রেমিটেন্স পাঠানো শুরু করে দিবেন, টাকা পাঠানো শুরু করে দিবেন। বাংলাদেশে আগামী যত দ্রুত একটা সুন্দর নির্বাচন হয়, সেই নির্বাচনে যাতে দলমত নির্বিশেষে স্বাধীনতার ভিত্তিতে ভালো মানুষগুলো সংসদে আসতে পারে, সেজন্য দোয়া করবেন। নিজের ভাই বোন নিরাপত্তা এবং কারো কোনো ব্যক্তি স্বার্থকে রাজনীতির মধ্যে জড়াইবেন না। এমনি অনেকের স্বাস্থ্য ভাই ফুবতো বের লাগে গ্যাঞ্জাম, এইটার গ্যাঞ্জামটার আইনে ঢুকাইছে বিএনপি জামাতের মধ্যে, কন্ত ভাই। তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, আমার ভালো কিছু প্রজেক্ট ছিল আমার আজকে আপনাদের এই সন্ধ্যা থেকে না, আমি একটা কাজে বের হয়েছিলাম, মানে কি বলবো, আর পরে ইন্টারনেটে এসে দেখি এই সকল কাজ দেখে মন খারাপ হয়ে গেল। মনে হইলো যে না, আসলে আমরা আসলে আমাদেরকে ট্রেন আপ করতে হবে জাতি হিসেবে। সবার আগে আমাকে সহ বলতেছি, আপনি মাইন্ড করবেন না, আমার সহ ট্রেনিং দরকার। মানে আমিই খারাপ, আমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হতে পারি নাই, এটা হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা যদি রেভলিউশন করে আজকে 50,000 মানুষ মারতো, একটা আওয়ামী লীগের বাচ্চাও ফেসবুকে পোস্ট করতো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, পারলে বলেন, কোনো শালায় পোস্ট করতো না, বলতো কি রে, না না এমন কোনো ঘটনা তো দেখিই নেই। আগুন কই আগুন? ওবায়দুল কাদেরের বক্তৃতা শুনছেন? দল চালান কেমন? আপনারা তো আসলে এই কারণেই আমাকে দল চলে না। সহজ সরল, অতি সহজের মানুষ। কিছু ঘটার আগেই যারা এগুলা ঘটায়, ঘটলে করবেন কি আল্লাহ মালুম। একটা মানুষের কাছ থেকে আমি বললাম না, একটা মানুষ বলে নাই। এমনকি এরা কত বড় শয়তান, প্রথম দিকে ওই যে তথ্য প্রতিমন্ত্রী, এটা এখন আছে কোথায় আল্লাহ জানে, দুনিয়ায় না আখেরাতে, সে বলল যে আমরা আমাদের সেলফ ডিপেন্ড করতে কি গুলি করব না, আমরা আমাদেরকে বাঁচাতে গুলি করেছি। কিন্তু 3-4 দিন পরেই যখন বুঝছে যে এই কাজটা তো অন্যায়, যেটা বলে ফেলছি, তার মানে গুলি করছি, আমি তো স্বীকার করছি, বাঁচাইতে করো আর এক কেমনে করো, তার মানে ইট ইস তদন্ত হবে,
সুন্দর করে স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সবাই মিললে বলল কি, গুলিই হয় নাই, গুলিই হয় নাই। আমরা এমনকি সমাবেশ শুরু করে দিল, বলে যে রাবার বুলেট ছুটছে, রাবার বুলেট ছুটছে। এই গুলিগুলো করছে জামাত শিবির, জামাত শিবির করছে না? পাগলে তোমাকে কামড়ায়, জামাত শিবির করে। জামাত শিবির বাংলাদেশে, তোমরা বলতেছো জামাত শিবিরই নাই, আর ইতারে তুমি হেটারে প্রচার করতেছো জামাত শিবির করছে, আর পরের দিন একেবারে জামাত শিবির নিষিদ্ধ করে দিছো। আল্লাহর কি মহিমা! যেই জামাত শিবির তুমি নিষিদ্ধ করলা, সেই জামাত শিবির বঙ্গভবনে, গণভবনে এবং জামাতের আমিরের নাম নিল আজকে সেনাবাহিনী প্রধান 1 নম্বরে। এটা আমি মনে করি আপনাদের কেউ ক্রেডিট নেই, এটা ওই যারা শহীদ হয়েছে তাদের ক্রেডিট, আমারও ক্রেডিট নেই। কথা বুঝতে পারছেন? এবং আপনি ডাটা নিয়ে দেখেন শহীদগুলা কাদের হয়েছে। মনে মনে তো অনেকেই সিন্নি খাইতেছেন, কিন্তু সমগ্র দেশটা গঠন করতে যেই সব ভাইয়েরা অবদান রেখেছে তাদের কথা একটু স্বীকার করবেন। স্বীকার না করলে অপদস্থ হবেন। এই দেশটা শেখ হাসিনার এই রেভলিউশন করে শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য সবচাইতে যাদের অবদান বেশি, আমি মনে করি, কেউ মানেন আর না মানেন, এই জামাত শিবিরের উপরে অত্যাচারের কারণে, যদিও আমার দল না এরা, কিন্তু এই কথাটা মানতে হবে। 13 সালে ফাঁসি, মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, রাজাকার, এই শব্দগুলো ব্যবহার করতে 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 মানুষ বিরক্ত হয়ে গেছে, তখন আইসে তাদের পক্ষে দাঁড়াইছে। অতএব আপনাদেরকে সত্য নিজে যেমন বলবেন, মানুষকে বলাবেন, আমাদের ভালো পজিটিভ জিনিসগুলা আপনার যদি এতই হাতে সুরসুরায় এইসব বক্তৃতা কাটতে কাটতে পেস্ট করেন, পোস্ট করেন, মানুষকে জানান, সেদিকে আমার নাই। ছাত্রলীগের পেজের নিউজ আমি পোস্ট করি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার উপরে কেউ মন খারাপ করবেন না। এগুলো আমাদের না বললে আমাদের মনে হচ্ছে যে আমরা কি জানি হচ্ছে, কিচ্ছু হয় নাই ভাই। আরে গণভবনে আগুন না, গণভবনে তো আজকে আমরা গেছিলামই আগুন দেওয়ার জন্য, যে এই শালারে আগে বাইর কর। ওই জায়গায় কেউ গেছিল না কি যে বেআইন খেলাইতে গণভবনে? তারপরে যতটুকু হয়েছে এটা পাবলিক ডিমান্ড। একজন একটা হাঁস নেছে, হাঁসের দাম কত মেয়া? একটা হাঁসের দাম 200 টাকা। আর আওয়ামী লীগ 20,000 কোটি টাকা খালি পদ্মা সেতু দিয়ে খাইছে। এরপরে আমার দেশের ভাইরা কত ভদ্র, তারা গণভবনের মাল গণভবনে গিয়ে জমা দিয়ে আসতেছে। আপনাকে তো পিপলকে মোটিভেট করতে হবে যে ব্রাদার, হোয়াট ইউ ডিড ইটস রং, তুমি এডুকেটেড পারসন, ক্যান ইউ রিটার্ন ব্যাক? তুমি এটা দিয়ে করবা কি? একটা টেলিফোন, এটা তোমার কাজে লাগবে না, গণভবনে রাইখে যাও। একটা লাঠি, এটা লাগবে না। একটা সোফা, এটা লাগবে না। এইভাবে করে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে। দলে দলে মানুষের পরিবর্তন করানো সম্ভব যদি মন ভালো থাকে। কিন্তু আমাদের এই ব্যাপারে আপনাদের সকলের দোয়া চাই এবং আপনাদের সবার সমর্থন, ভালোবাসা, আন্তরিকতা চাই। আমাদের দেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আপনারা অস্থির হবেন না। ইনশাআল্লাহ শেখ হাসিনার মতো একটা জগদ্দল পাথর সরাইতে পারবেন, এইটা কোনোদিন কেউ ভাবছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বিগ অ্যাচিভমেন্ট। এখন যারা আছে এরা যদি কেউ মনে মনে ভাবে যে আমি ক্ষমতা ছাড়বো না, তুই কি ডা? শেখ হাসিনারে তারাই দেওয়ার পরে ছাত্রলীগ ধ্বংস হয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, পুলিশ বাহিনী ধ্বংস হয়েছে, বিজিবি, সবাই এক বাক্যে আমাদের আর কোনো শত্রুই নাই। তো শত্রু নাই, সেই অবস্থায় দেশটা দখল হয়ে যাবে। কি করবে? চুপ্পু করবে? চুপ্পু নিজেই টেনশনে আছে যে আমার শেখ হাসিনা সব চলে গেছে, আল্লাহ আল্লাহ করে সেনাবাহিনী আমারে রাখেনি প্রেসিডেন্ট কয়েকদিন, এই কয়েকদিন আমি থাকতে পারিনি। আজকে দেখেন না কেমন সোজা হয়ে গেছে, যেই খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা নেওয়া হারাম, জায়েজ নাই, আর আধা ঘন্টা না 2 মিনিটের মধ্যে সাইন করে দিয়েছে যে হ্যাঁ খালেদা জিয়ার মুক্তি দিয়ে দাও। এটার নাম বাংলাদেশ, যেটা আজগো হবে না, এটা সন্ধ্যার মধ্যে করা সম্ভব। এর কোনো আইন আছে, কানুন আছে? এদেশে যখন যে ক্ষমতায় তখন তার আইন। আইন থাকলে খালেদা জিয়া কত আগে চিকিৎসা পায়। চোরগুলা, ডাকাতগুলা চিকিৎসা পায়, খালেদা জিয়া পায় না। এখন তোদের চোখের সামনে আওয়ামী লীগের হাত থেকেই খালেদা জিয়ার মুক্তি দিয়ে দিলি, লজ্জা করে না? বেশর্মা। বাধ্য, দিস ইজ নেম কল বাধ্য করতে হবে। ও করবে না, কি করবে? কি ওর পিছনেও যাওয়ার রাস্তা নেই, সামনেও যাওয়ার রাস্তা নেই, ওর ওই জায়গায় বসে থাকতে হবে। আপনারা কেউ চুদুর বুদুর মনে করেন না। এই যে আপনার কি বলে রেভলিউশনটা হয়েছে, সবাই মনে করতে আছেন কি বিকেলবেলা একটা মিছিল নিয়ে আসছি আর সকালবেলা বিজয় করে ফেলাইছি। বাপরে বাপ, মামবরির আবদার। বহু গেম হয়েছে এখানে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড। প্রচুর কাজ হয়েছে।
প্রচুর মানুষ পিছনে কাজ করেছে যাদেরকে আপনি দেখেনও না জীবনে। প্রচুর মানুষ শুধু সিদ্ধান্ত নিয়েছে যে দেশ স্বাধীনের জন্য আমি মরিয়া যাব, এইরকম আজকে অন্তত আপনাকে 500 লোকের তালিকা দিতে পারবো। 500 লোক মরার জন্য প্রস্তুত ছিল, যারা জান দিয়ে দেবে, সমস্যা নেই। পারছেন আপনি কোনোদিন 500 লোকের তালিকা করতে? এই 500 লোক ধর্মের, দেশের, মানবতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল বিদায় আল্লাহর রহমত স্বাধীন হয়ে গেছে। অতএব এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। বিএনপির মতো একটা বিশাল দল, জামাতের মতো এত বড় একটা দল কত বছর পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার। তারপরে আল্লাহর মেহেরবানিতে আমরা এই পর্যায়ে চলে এসেছি, এটা বিশাল অ্যাচিভমেন্ট। অ্যাটলিস্ট আমরা হাসিনারে ফেলাইতে পেরেছি। এমন কি জানেন, আজকে যদি সেনাবাহিনী পূর্ণাঙ্গ ক্ষমতাও নিত, আমি তাদের বিরুদ্ধে কথা বলতাম না। আমি বলতাম কি জানেন, আল্লাহ হাসিনা রাজ্যে বাঁচাইছে, সেনাবাহিনী আসছে, অ্যাটলিস্ট আপনারা বাংলাদেশে যাই কোরবানি ঈদ তো করতে পারতেন। এরপরে আবার আমরা আন্দোলন করি। শোনেন, সব একসাথে খাইতে যাবেন না। বাঙালির স্বভাব হইলো আমি পাওয়ার আগে সব খাই, আর শেখ হাসিনার স্বভাব হইলো আগে যেটা পাও সেটা নাও, নিয়ে বসে এরপর আর একটা নেয়, এরকম করতে করতে সমগ্র দেশটা দখল দেয়। আর আমরা কি করি, আমরা আগেই বললে দিই তোমাদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে, বিচার করা হবে। এমনভাবে আপনি তৈরি করেন ফিল্ড, আপনার ধারেই কেউ আসেন, আপনারা কেউ প্রপোজাল দিতে ভয় পায়। প্রিয় ভাইরা, এগুলো অনেক দিনের জমানো পুঞ্জীবিত ক্ষোভ। হাসিনার কোনো বি প্ল্যান এখন নাই। যারা এই বিসি নিয়ে আছেন, কোনো বি প্ল্যান নাই। হাসিনা এখন নিজে বাঁচার লড়াইতে আছে, লন্ডন যাইবে না আমেরিকা যাইবে এই চিন্তায়। হাসিনা এই বিসি প্ল্যান শুরু করবে আফটার 5 ইয়ার্স 4 ইয়ার্স, মাথায় রাখবেন এটা। সে ধরেই নেছে এই গভর্নমেন্টে তার কোনো পিপল থাকবে না, নতুন পিপল আসবে যারা আওয়ামী লীগের কেউ জয়েন হইতে পারবে না। এটা তার এটা ভেরি বেসিক কোশ্চেন। এখন তার হলো আপন বাঁচাও। সে যেটা করবে উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্সের মধ্যে আপনার গুজবগুলারে ভিডিও আকারে কইরা বিভিন্ন পৃথিবীর মানুষের কাছে যাইয়ে যাইয়ে পাও ধরবে, দেখো আমার মানুষগুলা নিরাপদ না, আমার মানুষগুলা শেষ, আমাকে এই করো সেই করো, এগুলা কইরে কইরে আবার একটা গরম বানানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই দেশে আপনি সতর্ক না হইলে এই দেশ কোনোভাবেই হবে না। সাহসী হইতে হবে। হাসিনা খামি দিয়া দিয়া 15টা বছর ক্ষমতায় থাকছে, 16টা বছর, তামাশা মনে করেন না। আর আপনি 2 দিন ক্ষমতায় থাকার আগে বেগাসাগা দিয়া ঘুমাইয়া, ঘুম নাই, অস্থির বাঙালি। যাই হোক, আমার প্রিয় বাঙালি, আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের সাথে কথা বলতে পছন্দ হয়েছে। বলি সব সময় মনের কথা বলি, কাঁদি, হাসি, গল্প করি। আমিও তো মানুষ, আমিও ঘুমাই নাই, আপনিও ঘুমান নাই। আর আমি ঘুমাই নাই মানে কি, আমি আমি দিনেও ঘুমাইতে পারি না, রাত্রেও ঘুমাইতে পারি না। আমি এমন জায়গায় আছি যেখানে আপনার টাইমের সাথে 5 ঘন্টা পার্থক্য বা 4 ঘন্টা। তো দেখা যায় যে আপনার টাইমে যখন লং মার্চ শুরু হয়, তখন আমার উঠে আপনার মোটিভেশন দেওয়া লাগে, বক্তব্য দেওয়া লাগে। আবার আপনার এই জায়গায় বাংলাদেশে যখন মানুষ শেষ রাইতে ঘুমায়, তখন আমার ঘুমের 12টা বেজে যায়। তো এই কয়েকটা দিন আমরা তো আল্লাহর শুক্রিয়া, আমি রোজা মানছি 3টা। কে কি মানত করছেন আল্লাহ জানে। গরু মানছি একটা, যে আল্লাহ যদি এই হাসিনা পইরা যায় একটা গরু খাওয়াই দেবো আল্লাহর হস্তে। এরপরে রোজা রাখছি, রোজা রাখি নাই মানত করছি যে আল্লাহ যেন পইরা যায়, আজাব থেকে যেন বাঁচি। এগুলো করতে হবে আমাদেরকে। প্রত্যেকেই যার যার জায়গায় ট্রাই অ্যান্ড ক্রাই। আমি সবসময় বলছিলাম যে আমাদের কাজও করতে হবে, আল্লাহর কাছেও বলতে হবে। তা আসুন আমরা আল্লাহর দরবারে আমাদের এই যে ভিক্টোরিটা আমরা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, এটাকে রক্ষার জন্য কাজ করি। আর আজকে থেকে দেশটাকে নিজের এবং নিজের দোকান মনে কইরা এইটার সব নিয়ন্ত্রণ আপনার নিতে হবে। একজন আওয়ামী লীগও যদি আপনার সামনে আপাত দৃষ্টিতে ধরেন সে কোনো দুর্নীতি করে নাই, খারাপ মানুষ না, আপনার কোনো আপনি কেন তার বিরক্ত করতে যাবেন? তাকে আরো এমনভাবে আপনি অ্যাপ্রোচ করেন যাতে সে নিজের ভুল বোঝে, যে দেখ বিএনপি জামাত এরকম, এত জ্বালাইলাম এরপরেও ভালোবাসে। আর যারা খুনি, যারা শয়তান, বর্ডার পাস করবে না, আইন সিদ্ধভাবে দিয়ে দেন, জেলের মধ্যে যাক, রিমান্ডে যাক, পরিস্থিতি বিবেচনা করে যা হওয়ার তাই হবে। কথা আমার বুঝতে পেরেছেন? তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর ষড়যন্ত্রবাদীদের হাত থেকে বাংলাদেশ রক্ষা হোক, সবসময়ের জন্য সেই দোয়া। তবে সতর্ক থাকবেন, থাকবেন না তা না। কোন বিষয়ে থাকবেন? সতর্ক থাকবেন যাতে আপনাকে কেউ কিছু না করতে পারে। আপনি রাস্তায় থাকবেন, আজকে কে হচ্ছে না হচ্ছে,
কখন হবে, তাদের দায়িত্ব কি, পুলিশ সব মতো সব জায়গায় সেট হয়েছে কিনা, সব থানাগুলো অ্যাক্টিভ কিনা, এগুলো নিয়ে পরামর্শ দেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেশে কবে আসবো এখনো আমি জানি না। আজকের পরিস্থিতির উপরে দেশে আসাটাও 2-1 দিনের জন্য পেন্ডিং হবে বলে মনে করি। আপনারা আমার চিন্তা করতে হবে সেফ, আপনারাই এটাকে আনসেফ বানিয়ে ফেলেছেন মনে হচ্ছে। তো ইনশাল্লাহ আমি 2-1 দিনের মধ্যেই প্ল্যান আছে, আমি আপনাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে জানাবো, পোস্টার করে বা এর মাধ্যমে জানাবো, এবং একটা প্ল্যান নিয়েছি সেটাও আপনাকে জানাবো। আমি সকালেই বলছিলাম যে আমরা বিভিন্ন শহীদানদের মাজার জিয়ারত করতে যাব, কবর জিয়ারত করতে যাব, তাদের পরিবারের সাথে সম্ভব হলে দেখা করব। এটা আমাদের দায়িত্ব, এটাই আমাদের এখন বড় কাজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।